এইমাত্র যে পরিস্থিতি তৈরি হয়েছে তা পুরো দেশের সরকারি কর্মচারীদের জন্য চরম উদ্বেগের। মাত্র ৪ দিন পরেই ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, আর এর ঠিক মাঝখানে নবম পে স্কেল নিয়ে যে ঘটনাগুলো ঘটছে তা লাখ লাখ কর্মচারীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুক্রবার যখন হাজার হাজার কর্মচারী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়েছিলেন, তখন পুরো রাজধানী কেঁপে উঠেছিল। শাহবাগ থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত রাস্তায় ছিল কেবল মানুষ আর মানুষ। তাদের দাবি একটাই, নবম পে স্কেলের প্রজ্ঞাপন এখনই জারি করতে হবে। কিন্তু যা ঘটল তা আরও ভয়াবহ। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাতে চাইল, কিন্তু কর্মচারীরা এগিয়ে গেলেন। তখন শুরু হলো জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড ছোড়া হলো, লাঠিচার্জ হলো। অন্তত ১৫ জন আহত হয়েছেন, কেউ কেউ গ্রেফতার হয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। যে বিষয়টা এখন সবচেয়ে বড় উদ্বেগের তা হল নির্বাচনের আগে কি সত্যিই প্রজ্ঞাপন জারি হবে, নাকি নির্বাচনের পরে আবার নতুন সরকার এসে পুরো বিষয়টা ঝুলিয়ে রাখবে। এই প্রশ্নই এখন লাখ লাখ কর্মচারীর মনে। কারণ ২০১৫ সাল থেকে একবারও তাদের বেতন বাড়েনি। ১১ বছর হতে চলল। এই ১১ বছরে দ্রব্যমূল্য বেড়েছে দ্বিগুণেরও বেশি, বাড়ি ভাড়া বেড়েছে ৩ গুণ, চিকিৎসা খরচ আকাশছোঁয়া, সন্তানদের পড়াশোনার খরচ সামলানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তারা বেঁচে আছেন কিভাবে, সেটাই এক বিস্ময়। কিন্তু আসল ঘটনা এখনও বাকি। পে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেখানে বেতন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ এসেছে। প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই সব প্রস্তাব কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবায়ন হবে কবে? অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন, এই পে স্কেল বাস্তবায়নে প্রতি বছর অতিরিক্ত ১,৬০,০০০ কোটি টাকা লাগবে। সরকারের সেই টাকা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও বলেছেন, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে তবেই এই পে স্কেল বাস্তবায়ন সম্ভব। কিন্তু কর্মচারীরা এই কথা শুনতে নারাজ। তারা বলছেন, দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার জন্য কি তাদের অনাহারে থাকতে হবে? তাদের পরিবার কি রাস্তায় থাকবে? তাদের সন্তানরা কি পড়াশোনা ছেড়ে দেবে? এদিকে নির্বাচনের ঠিক আগে এই আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ কেউ বলছেন, এই আন্দোলন আসলে নির্বাচনকে প্রভাবিত করার একটা চেষ্টা। আবার কেউ বলছেন, এটা কর্মচারীদের ন্যায্য দাবি, রাজনীতি দিয়ে এটা দেখা উচিত নয়। কিন্তু বাস্তব সত্য হল, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলে তার পরদিন থেকেই শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। নতুন সরকার ক্ষমতায় আসতে হয়তো মার্চ মাস লেগে যাবে। তারপর তারা বাজেট তৈরি করবে। জুলাই মাসে নতুন অর্থবছর শুরু হবে। তখন হয়তো আবার আলোচনা হবে। এভাবে আবারও মাস পেরিয়ে যাবে। এবার শেষ পর্যন্ত বছর কেটে যাবে। এই চক্র থেকে বেরোনোর উপায় কি? কর্মচারীরা বলছেন, নির্বাচনের আগেই প্রজ্ঞাপন জারি করতে হবে। কারণ একবার নির্বাচন হয়ে গেলে নতুন সরকার এসে আবার সবকিছু নতুন করে দেখতে চাইবে। তখন আবার শুরু থেকে লড়াই করতে হবে। এই অনিশ্চয়তার মধ্যে তারা আর থাকতে চান না। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা করতে সময় লাগবে। সব মন্ত্রণালয়ের সাথে আলোচনা করতে হবে। অর্থনৈতিক সক্ষমতা যাচাই করতে হবে। এই সব প্রক্রিয়া রাতারাতি শেষ করা যায় না। কিন্তু কর্মচারীদের ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। শুক্রবারের ঘটনা তার প্রমাণ। তারা বলছেন, আর অপেক্ষা নয়, এখনই চাই সমাধান। এদিকে আগারগাঁও, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুর, রাজধানীর বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। মানববন্ধন হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে। এমনকি চিতলমারীতে টানা ৪ দিন কর্মবিরতি পালন করা হয়েছে। সারা দেশে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ডিসেম্বর মাসে সচিবালয়ের কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদকে তার অফিসেই আটকে রেখেছিলেন। তারা দাবি করেছিলেন ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে, কিন্তু সেটা হয়নি। তারপর তারা জানুয়ারির শেষ সপ্তাহে আবার সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেটাও কাটিয়ে দিয়েছে সরকার। এখন ফেব্রুয়ারি মাসে এসে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রশ্ন হল, এই সংকটের সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি সত্যিই কর্মচারীদের স্বার্থ নিয়ে ভাবে, তাহলে নির্বাচনের আগেই অন্তত একটা আশ্বাসবাণী দিতে পারে। প্রজ্ঞাপন জারি করার একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারে। এমনকি আংশিক বাস্তবায়নের কথাও বলতে পারে। কিন্তু সম্পূর্ণ নীরব থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অন্যদিকে কর্মচারীদেরও বোঝা উচিত যে, নির্বাচনের এই স্পর্শকাতর সময়ে হিংসাত্মক আন্দোলন হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে পারেন, তাহলে জনসমর্থনও বেশি পাবেন। কিন্তু শুক্রবার যা ঘটেছে তাতে বোঝা যাচ্ছে পরিস্থিতি এখন একটা বিস্ফোরণের দ্বারপ্রান্তে।
জলকামান, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এসব ব্যবহার করে হয়তো কিছু সময়ের জন্য আন্দোলন থামানো যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। সমাধান হয় আলোচনা ও সমঝোতার মাধ্যমে। এখন সবার চোখ 12 ফেব্রুয়ারির দিকে। নির্বাচন হবে, হয়তো নতুন সরকার আসবে, কিন্তু পে স্কেলের এই দাবি কি নির্বাচনের পরেও থেকে যাবে, নাকি নতুন সরকার এসে দ্রুত সমাধান দেবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। যা নিশ্চিত তা হল লাখ লাখ কর্মচারী এখন অপেক্ষায় আছেন। তারা চান ন্যায্য বেতন, তারা চান সম্মানজনক জীবন, তারা চান তাদের পরিবারকে নিয়ে একটু শান্তিতে থাকতে। তো এই নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। নবম পে স্কেল কবে বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? নির্বাচনের আগে নাকি পরে? আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী সকল আপডেট পেতে। ধন্যবাদ।